ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকের ভিডিওটা হচ্ছে শিবাঙ্গীর বার্থডে ভিডিও। শিবাঙ্গী আমাদের জীবনে 10 বছর পর এসেছে, আর আজকে ও 10 বছরের জন্মদিন। তো আগাগোড়াই ইচ্ছা ছিল যে এই জন্মদিনটা কিছু স্পেশাল করব আমরা, কিন্তু কি করে স্পেশাল করব? ওর পরীক্ষা পরীক্ষা দিয়ে দিয়েছে ট্রাম 1। যাই হোক, আজকে ওর ফার্স্ট পরীক্ষা, ট্রাম 1-এর সায়েন্সের পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। বিকেলে পার্টি দিয়ে শুরু হবে শিবাঙ্গীর 10 বছরের জন্মদিনের সেলিব্রেশন। তো তোমরা দেখে নাও এই যে শিবাঙ্গীর বার্থডে লুক। তো এক্সাম দিয়ে বাড়িতে গিয়ে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি 256 ফ্যামিলি রেস্টুরেন্টে। দেখে নাও রেস্টুরেন্টটা কত সুন্দর সাজানো। প্রথমে আমরা ভেবেছিলাম যে কোনো লজ ভাড়া করব, তারপরে গিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করব, কিন্তু যথারীতি এক্সাম দিয়েছে। তারপরে আমরা হচ্ছি একা মানুষ পুরো, তো অনেক দিন ধরেই ভাবছি যে কি করব, কিভাবে সেলিব্রেট করব। ভাবতে ভাবতে হঠাৎ করে ওর বাবাই আইডিয়াটা দিল, চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করি, কারণ এই জন্মদিনটা তো অনেকটাই স্পেশাল হতে চলেছে। শুধু যে আমরা লজে গিয়ে সেলিব্রেট করে দিলাম তা নয়। তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত। কারণ আমার মা শিবাঙ্গী আমাদের কাছে খুব স্পেশাল। সব বাবা মায়ের কাছেই সন্তান স্পেশাল হয়, কিন্তু শিবাঙ্গী হচ্ছে ভগবানের আশীর্বাদ। কারণ আমি ওকে শুধু জন্মই দিয়েছি, কিন্তু ও আমাকে মা বানিয়েছে। ও আমাদেরকে নতুন এক জীবন দিয়েছে। ও আমাদের জীবনে চলার শক্তি। তো এই জন্মদিনটা তো স্পেশাল করতেই হবে। এর আগে অন্নপ্রাশনে একটা অনুষ্ঠান করা হয়েছিল, তারপরে আমরা প্রত্যেক বছরই ও জন্মদিন পালন করি, কিন্তু 3 বছরে একটু স্পেশাল করা হয়েছিল। 5 বছরে করোনা ছিল। 5 বছরে করোনা থাকার পরেও আমরা ঘরে রান্না করে সবার সঙ্গে সেলিব্রেট করার চেষ্টা করছি, কিন্তু এই বছর চেষ্টা করেছি যে ও যাতে মজা পায়। ও কিসে মজা পাবে, কারণ তো সেটাই করা। তো অপেক্ষা করতে করতে ওর এক এক করে বন্ধু আছে। এই যে শিবাঙ্গীর বার্থডে কেক, আর এক্সাম চলছে। অনেকে চলে এসেছে, অনেকে এখনো এসে পৌঁছে উঠতে পারেনি, আবার অনেকে কিছু দূরে থাকে, তারা আসতে পারেনি। কি এক্সাম হওয়ার জন্য মোটামুটি সবারই তারা আছে। শিবাঙ্গীর বার্থডে এর স্পেশাল গেস্ট হচ্ছে ওর ফ্রেন্ডরা। তো ওর ফ্রেন্ডদের নিয়ে শুরু হচ্ছে ওর জন্মদিনে কেক। তো এখন আমরা কেক কাটিং শুরু করব। তো করতে করতে বাকি যারা আসা তারাও আস্তে আস্তে চলে আসবে। তো কেক কাটা হয়ে গেছে। কেক কাটার পরে এবার আমরা খাওয়া দাওয়ার আয়োজন শুরু করা হচ্ছে। শিবাঙ্গী ম্যামরাও এসেছেন। শিবাঙ্গীর ম্যাম আর আমরা হচ্ছে ভেজিটেরিয়ান। তো এটা হচ্ছে অন্নপ্রাশনের পরে আবার একটা অনুষ্ঠান করা হলো, কিন্তু মানে আমাদের কেমনই লাগছে, কেন শিবাঙ্গীর সঙ্গে সঙ্গে যেন আমরাও বড় হচ্ছি, আমরাও শিখছি কি করতে হবে, কি বলতে হবে, অতটা এখনো সবাইকে আবারও বলছি, যদি কিছু খারাপ মানে ভুল ভ্রান্তি হয়ে থাকে তো তোমরা কিছু মনে করো না। আর গুলো হয়েছে তার মধ্যে থেকে আজকে শিবাঙ্গী খুব এনজয় করছে শিবাঙ্গীর ফ্রেন্ডের সঙ্গে। আশা করি শিবাঙ্গীর ফ্রেন্ডরাও খুব মজা পেয়েছে। পরীক্ষাটা না থাকলে ওরা আরো বেশ কিছুটা সময় মিলে এনজয় করতে পারত, কিন্তু যেহেতু পরীক্ষা সবারই তাড়া রয়েছে।
তো অনেক চিন্তা করছিলাম যে এক্সাম কি করব না করব, কিন্তু পরীক্ষা তো চলতেই থাকবে। 10 বছর তো আবার ফিরে আসবে না। সবাই মোটামুটি খুব ব্যস্ত, সবাই যে এত ব্যস্ততার মধ্যেও আজকে এসেছে, আমরা খুবই আনন্দিত, খুব খুশি হয়েছি। সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। এই শুরু হলো আর মনে হচ্ছে না এই শেষ হয়ে যাচ্ছে। এক এক করে অনেকে চলেও যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আমরা খেতে বসবো। এখানে সার্ভিসটা খুব ভালো দিয়েছে, স্টাফেরা খুবই ভালো। পরীক্ষার জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে যেমন আমরা বাড়িতে জন্মদিন করি, করে পরে পার্টিটা দিয়ে দেওয়া হবে, কিন্তু পরীক্ষা এমন সময় শেষ হচ্ছে, নবরাত্রি শুরু হয়ে যাবে। এই দেখো শিবাঙ্গীর জন্মদিনে এটা হচ্ছে সব থেকে স্পেশাল মুভমেন্ট, কারণ দেখো শিবাঙ্গী আজকে আইসক্রিম খাচ্ছে। এই 10 বছরে শিবাঙ্গী কোনো দিন আইসক্রিম খায়নি, আজকে ফার্স্ট আইসক্রিম টেস্ট করছে। খাবার হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন আমরা খাচ্ছি। আমরা খেয়ে দিয়ে এবার বাড়ি যাব, কিন্তু হ্যাঁ, এই পার্টি আমাদের এখানে শেষ নয়, তোমরা কিন্তু সঙ্গে থাকবে। শিবাঙ্গীর বার্থডে অনেক স্পেশাল হতে চলেছে, আরও স্পেশাল স্পেশাল সব গেস্ট থাকবে, সুতরাং এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। যার জন্য আজকের অনুষ্ঠান শিবাঙ্গী আজকে সত্যি খুব হ্যাপি। মানে ওর জীবনের 10 বছরের সব থেকে স্পেশাল মুমেন্ট আমার মতে মনে হচ্ছে আপাতত এটাই। ও খুব হ্যাপি হয়েছে, যেটা দেখে আমাদের খুব খুশি হচ্ছে। জন্মদিন ওর, ও খুশি থাকুক, ও হ্যাপি হোক, এটাই চেয়েছিলাম, আর এটা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তো এইখানে তো এখন সব মিটে গেছে, আপাতত পার্টি শেষ করে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো, এরপরে আরও যে আমাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল কি করে হচ্ছে, আর আমরা কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সন্ধ্যা 6:30 থেকে শুরু হয়েছিল, এখন মোটামুটি প্রায় 11টা বাজে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বাড়ির দিকে রওনা হয়েও আমাদের পার্টিটা শেষ হবে না, চলতে থাকবে। আর এই হচ্ছে শিবাঙ্গীর বার্থডে পার্টির মেনু: पनीर 65, फिश फिंगर, मटन हांडी मसाला, भेज फ्राइड राइस, तंदूरी বাটার রুটি, পিন্ডি চানা, রসগোল্লা, চিলি পনির আর চকলেট আইস। তো পুরো ব্যাপারটাই স্মৃতি করে ধরে রেখে দিতে চাইছি। তো রাত্রির 12টা পর্যন্ত সেলিব্রেট করার পর সকালবেলা ও রোজকার দিনের মতো পুজো দিয়ে সকালটাও শুরু করলো। আর তারপরে শিবাঙ্গী আর শিবাঙ্গী বাবা চলে গেছিল মন্দিরে, সেখানে পুজো দেওয়া হয়েছে, প্রসাদ খাচ্ছে এখন। এরপরে আমাদের বার্থডেটা কন্টিনিউ চলবে। আমার বার্থডে স্পেশাল গেস্ট এই দেখো অবস্থা খারাপ, একদম খেতে পারে না, নিজেই খেতে। তো দেখো শিবাঙ্গী তোমাদের দেখিয়ে দিয়েছে ওর স্পেশাল গেস্টদেরকে। তো দেখো ওর এই স্পেশাল গেস্টদের জন্য এই স্পেশাল বাজারগুলো করা হয়েছে।
তো এখন আমরা চলে এসেছি, এসেই দেখো একে দেখতে পেলাম, এই তো অবস্থা খুবই খারাপ, যেন খাই না। আর কি বলবো, যেন মনে হয়েছিল ও জানে খাবারটা ওর জন্য আনা হয়েছে, ও নিজেই চলে এলো, তখন গাড়ি থেকেও না, মানে খুঁজতে খুঁজতে যাচ্ছে, ও নিজেই চলে এলো একেবারে সামনে, নিজেই যেন কিভাবে চলে এলো, যেন ও জানে আজকেও আমাদের হাতে খাবে শিবাঙ্গীর বার্থডে পার্টি। কি বলবো, শিবাঙ্গী তো মজা পাচ্ছে, সঙ্গে যে আমাদের মনে এত আনন্দ হচ্ছে, মানে এরকম হয়তো দেখো দেখো এই সত্যিই চলে এসছে যেন আমাদের শিবাঙ্গীকে আশীর্বাদ দিতে। যাই হোক, এমনিতে আমরা মাঝে মধ্যে শিবাঙ্গী স্কুলের সামনেই থাকে, তখন আমরা রুটি দিই, হ্যাঁ শিবাঙ্গী দেয়, কিন্তু এরকম ভাবে প্রথম আমরা এসেছি বাজার করে নিয়ে এসে শিবাঙ্গীর বার্থডেতে। তো এরকম মানে সত্যি খুব আনন্দ হচ্ছে, আর এরকম যে হবে, আমরা তাতে সাকসেস হব, সোশ্যাল মিডিয়াতেই দেখি যেরকম করে সবাই, কিন্তু এটা সাকসেস হতে পেরে আরো আনন্দ হচ্ছে। গরু হচ্ছে খুব নিরীহ জীব, আমরা তো জানি গরু গৃহপালিত, কিন্তু এখন যা পরিস্থিতি, না আছে মাঠ, না আছে ঘাট, মানে ওরা কতটা জল খায় বলো তো, সেই পরিমাণে ওরা জলটা কোথায় পায় সেটাই মানে ভাবার বিষয়। আর স্কুলের সামনে বসে থাকি বা দেখি দোকান থেকে বালতি করে জল দেওয়া হয়, মানে কেন এরকম কেন হবে, এখন সব মাঠ ঘাট পুরো একেবারে বাঁধিয়ে দেওয়া হচ্ছে, কোথাও কোনো ঘাস নেই, ওদের খাওয়া নেই, ওরা তো আর লড়াই করে খেতে পারে না, শিকার করে খেতে পারে না, ওরা একেবারেই নিরীহ। প্রকৃতি ঠাকুর ভগবান যাই বলো, ওদের খাওয়া রেডি করেই রেখেছে, কিন্তু আমরা ওদের খাওয়া নষ্ট করেছি। তো আমরা বাড়ি যেতে যেতে আরো কিছু বন্ধুদেরকে খাওয়াতে খাওয়াতে চলে যাব, কিন্তু তোমরা সঙ্গে থেকো, কারণ এরপরে শিবাঙ্গীর বার্থডেতে আর কি কি করলাম সেটা তো থাকবেই, আর সঙ্গে আরো কিছু স্পেশাল গেস্ট থাকবে, যাদেরকে সঙ্গে আমরা এই বার্থডেটা আরো স্পেশাল করতে চলেছি। তো এখানের কাজকর্ম আমাদের মোটামুটি মিটে গেছে, এখন আমরা বাড়ি যাব। আর এই দেখো শিবাঙ্গীর জন্মদিনে দুপুরবেলা আমি নিজের হাতে, যদিও পরীক্ষা তবুও 5টা পদ রান্না করেছি। এ দেখো 5টা ভাজা তো করেইছি, সঙ্গে মাটন, ভেজ ডাল, মাছের কালিয়া, পাঁপড়, চাটনি, আর এ দেখো ওর জন্য তো সিমের পায়েস করা হয়, আর দই, মিষ্টি ফল, স্যালাড সবই রয়েছে, চকলেট। তো এখন সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি শিবাঙ্গীর জন্মদিনে আরও কিছু স্পেশাল গেস্টকে খাওয়াতে। তো আমরা অনেক দিন ধরেই ভাবছি যে শিবাঙ্গী 10 বছরের জন্মদিনে 10টা পথ শিশুকে খাওয়াবো। তো তার জন্য আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। তো জন্মদিন তো সবাই পালন করে, আমরাও পালন করি, সবাইকে খাওয়াই, কিন্তু আমাদের মনে হচ্ছে যে যারা নিডি, যাদের দরকার, যাদের কাছে খাওয়াটা অমূল্য, তাদেরকে খাওয়ানোটা অনেক বেশি জরুরি। কারণ তোমরাই বলো যে এই যে পথ শিশুরা যখন এক একটা, আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখি তারা ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে, তুমি ভাবো আমরা তখন বাবা মা হওয়ার পরে বুঝতে পারি যে তার বাবা মার মনে কি যায়, যে এখন আমাদের এখনো এমন পরিস্থিতি যে তার মানে মানুষ ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে, ছোট ছোট শিশুরা ডাস্টবিন থেকে তুলে খায়, কত ছোট ছোট শিশু হয়তো রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে, এর থেকে দুর্ভাগ্য মনে হয় না আর কিছু আছে। ইচ্ছাটা অনেক কিছুই হয়, যেহেতু ও 10 বছর, তাই আমরা 10টা বাচ্চাকে, ছোট বাচ্চাকে খাওয়ানোর। তো এখন এরকম 10টা প্যাক হবে, প্যাকিং চলছে, তো মেয়ে আর বাবা মিলে প্যাকিং করছে। এবার সত্যি বলতে কি, প্ল্যানটা তো করেছি কি, দেখো সব আইটেম আনাও হয়েছে, কিন্তু এবার মনটাই না কিন্তু কিন্তু করছে, সোশ্যাল মিডিয়া দেখি বিন্দাস সবাই চলে যায়, সবাই খেতে দিয়ে দেয়, সবাই ছবিও তোলে, হ্যাঁ সেটা দেখছি, কিন্তু এবার যে আমরা নিয়ে যাব, দেখো কেউ চাইতে এলে যে আমাকে দাও, তখন আমি খাইয়ে দিলাম, সেটা একটা আলাদা ব্যাপার, এবার আমি গিয়ে যেচে বলবো, এই ব্যাপারটা না সত্যি একটা কেমন কেমন লাগছিল, যে তারা যদি কিছু ভাবে, জানি হয়তো কিছু ভাবে না, তাদের কাছে খাওয়াটা দরকার, কিন্তু আমি গিয়ে বলবো আমি দেব, এরকম তো কোনোদিন করিনি, আর এটাই ফার্স্ট এরকম ভাবে। তো
তো এখন আমাদের 10টা প্যাক রেডি, এবার প্যাকেটে ভরা হচ্ছে, প্যাকেটে ভরে আমরা রওনা দেব। তো আমরা অনেক খোঁজাখুঁজি পর হাওড়া স্টেশনে চলে যাই। হাওড়া স্টেশনে গিয়ে এখানে আমরা পেয়ে যাই বাচ্চা, কিন্তু আমি ফটো তুলি না, কারণ হচ্ছে মানে কাউকে খেতে দিয়ে খেতে দেবো, সেটা আবার ফটো তুলবো ভিডিও তুলবো, কেমন কেমন একটা লাগছিল। আমাদের দুজনের জীবন শিবাঙ্গী আমার মার বার্থডে সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকেও ভিডিওগুলো দেখতে থেকো। আজকে এই পর্যন্তই, বাই।